ম্যাঙ্গো কেক 1 কাপ সুজির সাথে 1টা আম দিয়ে এতটা পরিমাণ লোভনীয় কেক বানিয়ে নেওয়া যায়। তো নিজে বানিয়ে নিয়েই নিজে অবাক হয়ে গিয়েছি আপুরা। তো সেই অবাক করা কেক রেসিপিটা আপনাদের জন্যই থাকছে। তো রেসিপিটার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার আর মেজারমেন্ট কাপের হাফ কাপের একটা কাপ নিয়েছি। ওই কাপ দিয়ে মেপে আমি 2 কাপ নিয়ে নিয়েছি এখানে সুজি। আর এখানে নিয়ে নেব একই কাপ দিয়ে মেপে চিনি। তো চিনিটা আমি কিন্তু হাফ কাপের কম নিয়েছি। মিষ্টিটা আপনারা বুঝে শুনে দিবেন, যে যতটা খেতে পছন্দ করেন ওই টাইপেরই দিবেন। তো মিক্সিং জারে দিয়ে সুজিটাকে আমি আর একটু গুঁড়ো করে নিচ্ছি। আর সুজিটা কিন্তু একবারে গুঁড়ো হয় না। তো এই পর্যায়ে আছে। তো এইটা এখন একটা সাইডে রেখে দিব আর নিয়ে নেব মাঝারো সাইজের একটা বোল। তো এটার ভিতরে নিয়ে নেব গুঁড়োটা, সুজির গুঁড়োটা। তো নিয়ে তারপরে এইটাও কিন্তু একটা সাইডে রেখে দিব। দেন এখন একই মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এখানে আমি একটা বড় সাইজের হিমসাগর আম কেটে নিয়েছি। তো আমটা খুবই মিষ্টি। আর এইখানে দিয়ে দিয়েছি আগে থেকে জাল করে রাখা খুব ঘন 1 কাপ দুধ। তো দুধটা দিয়ে সুন্দর করে আমি মিক্সিং জারে দিয়ে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তারপরে ওই যে সুজির গুঁড়োর ভিতরে দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি চামচ দিয়ে মেশাতে যাচ্ছি, হচ্ছে না। পরে চামচটাকে উঠিয়ে নিয়ে তারপরে এখন খুব ভালো করে মিশাতে হবে এই পর্যায়টায়। তো মিশিয়ে নেওয়ার পরে হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এই পর্যায়ে কি করব, ঢেকে রেখে দিব ঠিক 10 মিনিটের জন্য। যেহেতু সুজিটাকে ফুলতে একটু সময় দিতে হবে। তো আমি ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে 10 মিনিট পরে কিন্তু এই যে আবার ফিরেছি। তো সুজিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। স্কিনে দেখে বুঝে নিতে হবে। আর সুজির ব্যাটারটা কিন্তু পাতলা করা যাবে না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো রান্নার তেল, হচ্ছে গিয়ে সয়াবিন তেল। এটাও কিন্তু আমি মিশিয়ে নেব। আপনারা যদি হাতের কাছে ঘি বাটার যেটাই থাকে আপনাদের ইচ্ছা মতো এই পর্যায়ে দিতে পারেন। বাট আমার কাছে বাটারও নাই, ঘিও নাই, আমি তেল দিয়ে বানিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিয়েছি এখানে বেকিং পাউডার, 1 চামচ বেকিং পাউডার দিয়ে সেটাও কিন্তু সুন্দর করে মিশিয়ে নেব। তো এই পর্যায়ে কিন্তু সুন্দর করে মেশাতে হবে আপুরা। তো মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি, লম্বা যে মোল্ডগুলো সেটা। আর এটা একটু বড় সাইজের মোল্ড। তো দিয়ে কেকের পুরাটা ব্যাটার আমি এখানে দিয়ে একটু টাকটুক দিয়ে ছেদ করে নিচ্ছি। তারপরে একটা টুথপেক দিয়ে সেটা দিয়েও কিভাবে ছেদ করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে। আর এই পর্যায়ে ডেকোরেশন করতে চান না সেটা আপনাদের ইচ্ছা। তো আমি একটু দেখতে ভালো দেখানোর জন্য একটু পেস্তা বাদাম আর একটু কাঠবাদাম দিয়ে দিয়েছি। তারপরে একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি, এটার নাম টুটি ফুটি। তো এটা একটু রেড কালারেরটা দিয়ে দিয়েছি, দেখতে সুন্দর লাগে। তারপরে আমি বড় সাইজের একটা পাতিল বসিয়ে দিয়েছি। আগে থেকে 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। নিচে কিন্তু হোয়াইট পেপার দিয়েছি, সুন্দর একটা কালার আসবে এই হোয়াইট পেপারের জন্য। তো এখন দিয়ে ঠিক আমি 40 মিনিটের জন্য অপেক্ষা করব। 40 মিনিটের জন্য ভুলে যাব যে আমি কোনো কিছু করছি। তো 40 মিনিট পরে আমি ফিরবো। এই যে ফিরেছি, দেখেন আপুরা এটা সত্যি কিনা লোভনীয় হয়েছে কিনা এটা আপনারাই বলবেন। আমি শুধু আপনাদের মতামত চাচ্ছি কমেন্টে, এটা কতটা পারফেক্ট হয়েছে। টুথপেক দিয়ে দেখে নিয়েছি ভিতরে কাঁচা আছে নাকি, তো কাঁচাটা নাই। আর কালারটা কিন্তু এত সুন্দর কেন এসেছে জানেন, পেপারটা দেওয়ায়। তো এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। কেকটা মোটামুটি অনেক বড় হয়েছে। আর কেকটার টেস্টটা এতটা পরিমাণ টেস্টি ছিল, কেকটা দেখতে যত না সুন্দর দেখা গিয়েছে কিন্তু খেতে এতটা টেস্টি। যদি আপনারা একবার হলো বানিয়ে নেন তো নিজেরাই বুঝতে পারবেন এটা কতটা টেস্ট ছিল এই কেকটা। তো কেকটাকে আমি টুকটাক পুরাটাই কেটে নিব না, অর্ধেকটা কেটে নিয়েছি। তো সেই অর্ধেকটার থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছিল। রেসিপিটা এই পর্যন্তই, পরবর্তী রেসিপিতে দেখা হবে।